কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো, ইজ্জত দান করবো। সুবহান। কখনো ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না? বাহিরের মানুষ শুনে না, মনকে বুঝ দিলাম সে তো বাহিরের। একটু কথা বলি ভাই, বাহিরের সাথে আমাদের মিলে না, বুঝলাম সে আমাদের কেউই না। তাহলে প্রশ্ন তো থেকে যায়, ঘরের গুলার সাথেও তো মিলে না, অন্য রক্তের সাথেও আমাদের মিলে না, মানলাম অন্য রক্তের মানুষ, নিজের রক্তের সাথেও তো এক টেবিলে বসে ভাত খাইতে পারি না। আচ্ছা, একই রক্তের 10টা পরিবার, তাদের সাথে মিলে না, বুঝলাম। নিজের ঘরের মানুষের সাথেও তো মিলে না, বউয়ের সাথেও মিলে না, জামাইয়ের সাথেও মিলে না, স্বামীও মিলে না, স্ত্রী মিলে না, ছেলেও মিলে না, মেয়েও মিলে না। তো মিলটা কোথায়? একটু মনোযোগ। সংসার আমরাও করছি, আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন, করছেন। আমরা যেটাই ব্যর্থ, ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন। আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন, অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে। বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা, রাগ দেখানোর কথা, সে জায়গায় ওই আল্লাহ ওয়ালার স্ত্রী ওনার জন্য পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন। এটা কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, আমরা যদি মূল ঠিক রেখে সব করি, সব সুন্দর হয়ে যাবে। আমাদের মূলটা হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কেনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন, তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে। বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে সার। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে। সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না? এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে। তো তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া,
সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ, বলেন না অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুকু বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় অন্যরের ল্যাং মারিয়ান ফালাই দিলে খুশি। আসলে আমাদের খুশি এগুলাতে নাই, আমাদের খুশি এক জায়গায়, রব খুশি, আমরা খুশি, রহমান খুশি, বান্দা খুশি। রবে খুশি রাখাই বান্দার কাজ, এছাড়া আর কোনো কাজ। তো খুশি রাখার জন্য কিছু কাজের দরকার, নিয়মের দরকার আছে না? বলেন না ভাইয়া, নিয়মের দরকার আছে না? এই নিয়মগুলাকে যেখানে রাখা হয়েছে সেটাই হচ্ছে কোরআন হাদিস, থিওরিক্যাল। আর সেই নিয়মগুলাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা নিজেদের মনের সৌন্দর্যতার কারণে আমার মতো অদম অযোগ্যকে নিজের মনের মতো দামি করে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আমার সেই সমস্ত ভাই এবং বোনদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই। সফলতার হাজারটা মাধ্যম আছে, তবে সবচাইতে উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আপনি চুপ থাকলে আপনার পক্ষ হয়ে রবের পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দিবে। আমরা সবসময় উত্তর দিয়ে জিততে চাই, সেজন্য বারবার হেরে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা বারবার উত্তর দিয়ে অন্যকে হারিয়ে নিজে উপরে থাকতে চাই, যার কারণে আপনার আমার অবস্থান এমন সময় হয় মানুষের পায়ের তলায় চলে যায়। কিন্তু যারা রবের জন্য নিজেকে সবর ধরে, মুখ বন্ধ রাখে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকার পরে উত্তর দেয় না, কাউকে লাঞ্ছিত করে না, নিজের ইজ্জতের চাইতে অন্যের ইজ্জতকে বেশি হেফাজত করে, সম্মান দেয়, আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশাওয়ালা তাকে এমন এমন জায়গা থেকে সম্মানের ব্যবস্থা করে দেয়, সেই বান্দা পেতেই থাকে আর অবাক হতেই থাকে। বলেন সুবহান। দ্বিতীয় নম্বর, দুনিয়া উল্টায় যাক, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে না। 5 মিনিট আগে দেন আর 5 মিনিট পরে দেন, সিজদা দেওয়া বন্ধ করা। একটু বলি, আরো জোরে বলি, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে, কারণ এটা এমন এক আলিশান মহান দরবার যেখানে ঝুঁকলেই দাম বাড়ে যায়, যেখানে কপাল লাগলেই মর্যাদা বেড়ে যায়। যত ঝুঁকবেন হৃদয় থেকে কপাল দিয়ে, তত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? সৃষ্টিতে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ আছে কিনা সন্দেহাতীত বিষয়। আল্লাহ তাআলা আপনার আমার তাকদীরকে চমকায়ে দিয়েছেন, স্বর্ণ জহরত হীরা পর্যন্ত আপনাদের চাওয়াকে সাথে নিয়ে চেষ্টার সাথে সম্পৃক্ত থাকে, নিয়তের উপর অটল থাকে, হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে টিকে থাকার চেষ্টা করে। রব্বুল আলামিন একদিন না একদিন তাকে মঞ্জিলে মকসুদ। শরীর যখন ক্লান্ত হয় তখন শরীরে হায়ের মাধ্যমে সিগন্যাল দেয় যে তোমার এখন একটু আরাম করার দরকার। বলেন, আরাম করার দরকার। শরীর যখন ওভার পরিশ্রমের দিকে চলে যায় তখন শরীরে ঘাম দিয়ে সিগন্যাল দেয়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? পা যখন হাঁটার জন্য যদিও পা, কিন্তু সে পা যদি ওভারলোড হয়ে যায় হাঁটতে হাঁটতে, পায়ে কিন্তু ব্যথা দিয়ে সিগন্যাল দেয়
এবার একটু আরাম কর, একটু রেস্ট নে। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। এবার বলেন, কোনো প্রকার মেশিন ছাড়া সেই সিস্টেমগুলো সাজিয়ে দিয়েছেন মানবের কল্যাণে যিনি, সেই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমরা যে মানুষ, দুনিয়াতে রব পাঠালেন, আমরা আসলাম, আমরা যে চলে যাব, আমাদের আসলে চাওয়াইটা কি আমরা সেটাই কখনো খোঁজার চেষ্টা করিনি। কখনো আমাদের গাড়ির দরকার, কখনো আমাদের মোবাইলের দরকার, কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলেই যথেষ্ট। যখন সেটা হয়ে যায় তখন বলে যে পাশের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায় তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলা মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নিই। আবার মাঝখানে খোঁজ খবর নেই কার দলিলে ভেজাল আছে, কার দলিলে ঝামেলা আছে, কার মামলা আছে, কার দখল নাই। এগুলা বের করে করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নম্বরই করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেটই নাই, পকেট, হাত খালি, হাত, ব্যাংক, টিকেট, কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না, ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কি না? অন্ধ যারা, চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমনভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিখিংস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপসিন দেখে কথা বুঝে নেয়। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা, ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে হাতে 20 মিনিটের জন্য তুই একটু সামলা। এতে যে কি সামলাইবো, কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়। ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোনো নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি এনা নিব। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল আযাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনা নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই ইবাদতের ইবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো, ইজ্জত দান করবো। সুবহান। এসেছি কি হয়ে? মেহমান। বলি সবাই, এসেছে কি হয়ে? হকের পথে শরীর থেকে ঝরা ঘাম কখনো বেঈমানি করে না। এটা একদম লিখে রাখবেন মাথা। আপনি যদি ঘাম ঝরাতে পারেন, পরিশ্রম করতে পারেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন দিবেন দিবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা।
আর সেটাকে যদি আপনি আখিরাত কেন্দ্রিক করতে পারেন তাহলে ডবল লাভ, দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সব কিছুর দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না কিন্তু জীবন থেমে নেই, দুই পা নেই হাঁটার মতো তারপরও চলছে। ব্যাপার কি? আল্লাহ পা ছাড়া তো চলে না। রব্বুল আলামিন বলে, যাকে যেমন আমি রাখি সেভাবে চালাইতে পারি, সেটাই তোদেরকে দেখাচ্ছি। তোরা এটা ভাববি না চোখ ছাড়া চলে না, আমি আল্লাহ চোখ ছাড়াও চলাইতে পারি। তোরা এটা চিন্তা করিস না কান চলে গেলে আমার জীবন অচল হয়ে যাবে। রব বলেছে, অনেক বয়রা বদিরকে আমি আল্লাহ চালাচ্ছি, খাওয়াচ্ছি। যার দুই পায় না তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। যার হাত নাই তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। রব বলে, বান্দা এগুলা তোদেরকে আমি দেখাই কেন? যাতে তোরা আমি রবের উপর পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা করার মতো করতে পারিস। আর যেই বান্দা আমি রবের উপর তাওয়াক্কুল করবে, ধৈর্যের সাথে জীবন রাখবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত বন্ধ রাস্তাও খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।